পরিচয়টা আমি যখন নার্সিং এ পড়ালেখা করি ও তখন ঠাকুরগাঁয়ে থাকে, মানে এইভাবে মোবাইলের মাধ্যমে অলরেডি হয়েছে, কারণ একসাথে হাই স্কুল লেভেলে একসাথে পড়াশোনা করছি, তো ওইখান থেকে চিনা জানা। আর নার্সিং এ যাওয়ার পরে অলরেডি আমাদের রিলেশন শুরু। 7 বছর ধরে প্রেম, হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় বিয়ের দাবিতে দুদিন ধরে কলেজ ছাত্র প্রেমিকের বাড়ির গেটের সামনে অবস্থান নিয়েছেন একটি ক্লিনিকে কর্মরত নার্স। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হলদিবাড়ি বাজার এলাকার পাশের গ্রামে ঘটনা। বিয়ের দাবি মেনে না নিলে আত্মহননের হুমকি দিয়েছেন অবস্থানরত থাকা নার্স। এখন রাত হয়ে গেছে, আমি সকাল থেকে আসছি, না রাত এখন গেট খুলে না, এখন যার ফলে আমি যাইতে পারতেছি না। সে দুইটার মধ্যে আমার একটাই দাবি যে হচ্ছে হয় ওদের বাড়িতে থাকবো, ওকে মানে বিয়ে করব, নয়তো এখান থেকে আমি মরে তারপরে আমার লাশ এখান থেকে নিয়ে যাবে। 6 বছর রিলেশন, পরে হচ্ছে ওকে মানে ও আমাকে একসময় বিয়ে করতে চাচ্ছিল, পরে হচ্ছে আমি বলতেছি যে না, এখন তো পড়ালেখাটা কমপ্লিট করো, না হলে হচ্ছে ঝামেলা হবে। ও পাগলামি করতো, তো যাই হোক পরে তখন আমার কথাই ফের শুনছে, পরে তখন আবার ও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। আমি তখন বলছি যে না, এইভাবে হবে না, হয় তুমি এবার আমাকে বিয়ে করো, কারণ যখন অলরেডি ও আমাকে বলছে শারীরিক সম্পর্কের কথা, পরে তখন এরকম করার পরে আমি তখন রাজি হইনি। ও তখন আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করতো। পরে তখন মানে এমন এক সময় আসলো যে মানে আমার দুইজনের অলরেডি হয়েও গেছে। লক্ষ্মীপুর থাকা অবস্থায় ও অলরেডি 2-3 বার গেছে, 3 বার করে যাই অলরেডি, মানে 3-4 দিন করে থাকেও আসছে। তো থাকার পরে তখন হচ্ছে মানে আমি চাইনি যে ঝামেলা হোক, আর ওই রকম যদি মন মানসিকতা থাকতো তাহলে ওইখানে অলরেডি আমি ওকে করে নিতে পারতাম। আমি চাই প্রস্তাবের মাধ্যমে যেন হয়, তো ও চাচ্ছিল ওইটাই। তো পরে তখন এমন অবস্থা হয়েছে যে ও তখন অন্যজনকে মানে আমার ফেসবুকের পাসওয়ার্ড, আমার নাম্বারের পাসওয়ার্ড ওর কাছে রাখছে। এদিকে প্রেমিকা আসার খবরে মোবাইল বন্ধ করে গা ঢাকা দিয়েছেন প্রেমিক কলেজ ছাত্র। তবে প্রেমিকের পরিবার বলছে ছেলের সন্ধান মিললেই দুজনের উপর ছেড়ে দেওয়া হবে সব সিদ্ধান্ত। এদিকে কলেজ ছাত্রের বাড়িতে প্রেমিকা আসার খবরে এক নজর দেখতে দলে দলে ছুটে আসছে সাধারণ মানুষ।